নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হইয়া চলি। রোদ উঠতেছে হগলে, সূর্যের আলোটা দিছে হগলে। হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাসি কাজটা শেষ করিয়া হগলে সীমা আইসে হগলে আর কি। আয়া ঠাকুর সেবার লাগে আপনার ফুল, ঠাকুর পূজার লাগে আপনার ফুল করতেছে আর কি। তো গাছও তেমন বেশি, গাছটা আগে যেরকম মনে হলো যে কুচরি বলা আছে, হন বোধ হয় রোদ টোদ উঠো না, একটু ছাড়ছে। এটা গরমে ঠান্ডা লাগে এরকম। হ্যাঁ দেখো সাইডে দেওয়া আসেনি। ডাল দিগন ভালো করে না মনে হয় বর্ষাকালে ফুল যেমন ফুলি ফুটবো, আমি ফুল দিয়ে পূজা মানে বেড়ে দেবো, আসন বেড়ে দেবো তাহলে তারপরে তো নিজের গাছের গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে। এটা মশা দেখো কত মশা, বৃষ্টি বাদল না, অনেক মশা উৎপত্তি বাড়তাছে। যে রাত করে জানো এই সন্ধ্যার পরে ঘরে ধরে শুরু শুরু মশা দিয়েছে না, একেবারে ভরে জায়গা। একটা বৃষ্টি হইলেই পরে তোমার মনে করো যে আর কালকে রাত করে মশা কামড়াইতেছে, কয়েল লিপে গেছে পরে অর্ধেক রাইতে উঠতে পরে যে কয়েল ধরেছে, মশা ব্যান 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 করতেছে, অত মশা। একটা দেশে এদিক দেখার মশার একটা বেশি জঙ্গল হয়েছে। এই যে একটু একটু যে গাছটি মজদা আছে, এই মজা গাছের থেকেই তোমার হইতেছে, আমার একটা হইতেছে না, নরম 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 হয়ে যেতেছে। গন্ধে ফেললে মশার উত্তপ্ত করতেছে। বাবা 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 ডাক্তার আয় আয়, হয় অর্ক 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 কো বাবা, ডাক দাও, আয় আয় মিঠো। হাট হাট খেত কি ঢুকছে দাও, এই পাখি ঢুকছে, হাট হাট নমক দাও, হাট নমক দাও। মিঠো সকালে উঠে মনটা খারাপ করে, হ্যাঁ সকালবেলার পরিবেশটা কত সুন্দর দেখা যায়, দেখছো? এই যে সকালে উঠে বাবা আইছো বেড়া এটা ফটো তুলে, হ্যাঁ কি ধরে ব্যায়াম করতে আছে। আরে বাপরে 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 বাপ, তাই সামনের দিক তো শেষ, হ্যাঁ এদিকে কাটলি তো শেষ, সামনের দিক এলাকা দিক তো পিছের দিয়ে আনছ, পিছের দিক তো আনছস না। দাদা ভাই দিদি ভাইরা, আস্তে আস্তে তো টমেটো গাছটি আপনার মরে যেতেছে গা, তো এরপরে কি দেওয়া যায় দয়া করে কমেন্টে আপনারা জানান। যে আমি তো মনে হচ্ছিলাম যে এরপরে এই জায়গাটার মধ্যে দিলে ঢেঁড়স দিয়ালতাম আর কি, কারণ ঢেঁড়স দিলে কতটুকু ভালো হইব না হইব এটা দয়া করে আপনারা জানান যে কেমন হইব ঢেঁড়স দিলে। আর এই বছর আমি মরিচের মধ্যে একটু মার খেয়েছি আর কি, মরিচ গাছটা বেশি সুবিধা হয়েছে না। যাই হোক সামনে থেকে আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর কি। সবচেয়ে বড় কথা হইলো গাছ লাগাইলে পরে গাছের ফলন এইটা সেটা সব কিছু এটা তো দেওয়ার মালিক হয়েছে ভগবান, আমার ভাগ্যে যা আছেন তাই হয়েছে। তো যাই হোক টমেটো তুললে পরে কিতা দিতাম এটা আপনারা কমেন্টে জানান যে দাদা ভাই দিদি ভাইরা, কারণ আমি দেখছি যে অনেকেই কিন্তু
কৃষি সম্বন্ধে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা তারা আমার কৃষি বিষয়ে খুব ভালো ভালো পরামর্শ দিন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এটার পরে কি দিয়াম অবশ্যই কমেন্টে আপনারা দয়া করে জানাইবেন। এটি হচ্ছে 12 মাসে আপনার বেগুন গাছ লাগাইছিলাম আর কি। তো বেগুন গাছটি মোটামুটি বাড়ছে একটু, এই মাঝে মাঝে গাছের মধ্যে ফুল টুল ধরছে, আবার মাঝে মাঝে একটা দুইটা আপনার বেগুনও ধরছে, চিকন বেগুন আর কি, ওই যে বেগুন ধরছে। তো দাদা ভাই দিদি ভাইরা, এটা সারা বর্ষাকাল চলে আর কি, যদি জল আপনার উপরে আয়া না উঠে। তো বর্ষাকালে কোনো করুন এই যে ড্রেন দিয়ে আছে, এই ড্রেন দিয়ে আর কি আপনার একটু গর্ত করে দিয়াম, সোজা করে দিয়াম যাতে জলটা না আটকায়, আর এই ড্রেনটা একটু উঁচা করে নেব আর কি। তো এই অবস্থা আর কি। বটবটি গাছের আমার অভিজ্ঞতা খুব কম, কারণ এর আগের বার লাগাইছিলাম বর্ষাকালে বালা হয়েছে, কিন্তু এইবার আমি লাগাইছিলাম আকবারি। তখন বটবটির কতদিনে হয় কি সমস্যা আর এটাও আমি জানি না। মাঝে মাঝে কই যে জঙ্গল হইতেছে গাছটা কাটিয়া ফেলাই দিই, তখন আবার দেখতেছি একটা আড্ডা মাঝে মাঝে হইতেছে। এই যে দেখেন এনে একটা বটবটি হয়েছে দেখা যায় আর কি। তো যাই হোক, আমি মাঝে মাঝে মনটা নষ্ট হয়ে যায় আর কি। কিতা কইছ? কি সুন্দর সিস্টেম পাইছো, রান্দা বয় বাবা কাঁচামরিচ ধরা লাগলে বাবা একটু হেলতাছো। বাতি দিল, বাতি দি ওই ওই যে কিন্তু বাতি দিতাস। সকালবেলা আমার বিয়াই নাইছে উনি। আচ্ছা আচ্ছা, নুডলস বিয়াইনে আমার একটু কাটিয়া কুইটা যাইতেছে আর কি, নিজে কাটিয়া কুইটা মানে আন্ডা বিরান দুইটা দিছি মাত্র। আচ্ছা আচ্ছা, দিলেই লাগে, দিলে সাইড দেন যায়, দিলেই লাগে না দিদি সম্পর্ক। আমরা বিয়াইন তো ওই যে আমরা বিয়াইনের জামাই দেয় স্যান্ডউইচ পুইস খাওয়ায়, এরপরে চাইনিজ পুইস খাওয়ায়, হ্যাঁ কত কিছু খাওয়ায়, কতটা খাওয়ায় খাওয়াই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি কোন দিত না রে। মোহনগঞ্জ যাওয়ান লাগবো, ঈশার লাগে একটা গাড়ি টানোন লাগবো, বই আনান লাগবো, যাওয়ান তো লাগবোই। কি ওরম কিতা 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 পোল্ট্রি মুরগি? আচ্ছা দেখি আনবাম না। আমি মানতাম না এটা, কেমন সোমবার আমি মিলে আছি পিকনিক ক্যাম্পে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সোমবার আপনারা পিকনিক খাবে? আমরা সোমবার মিলে। বাবা নিমন্ত্রণ আছে। আচ্ছা ওই দিকে। কোন দিকে? সাদ্দবাড়ি। সাদ্দবাড়ি? হ্যাঁ কইতেছিলাম আপনার শালি আর লগিয়া আপনার ছোট ভাই বউ তারা নিয়ত করেছে যে তারা খাইতো, পিকনিক খাইতো, মানে আপনার আর মতামত? হ্যাঁ আপনার মতামত খাবেন? ভিজিট তো আপনি কি দিবাই না, এরপরে আমি কিছু দিয়াম, হ্যাঁ এরপরে আপনার শালি কিছু দিব, হ্যাঁ বে মিলে জিলাই আর কি। হ্যাঁ জালি কইছে 30 টাকা দিব। আচ্ছা বেরিতে জয়টি আছে ওইটাই তো দিব, একটা পিকনিক খাইলাই নাই তা ডাইল আলু 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 ভর্তা এটা মিটা মিলে যেরম টিয়া সেরম খাওয়া আর কি। হ্যাঁ মুরগা, একটা মুরগা লাগতো না? হ্যাঁ পোল্ট্রি ছাড়া আর কি আর দেশি পাইব কই? আজগা
আজকে কইছে হ্যাঁ আজকেই খাওয়া হইব, আজকের ডার কালকে হইতো না। বুঝছ, এটা পরে কালকের চিন্তা হলে পরে কালকে আর হইতো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাইব না মামা, 13 লাখ ভালো হয়েছে জায়গাটা। হ্যাঁ এটা ভালো হয়েছে মামা, তো একটু নাস্তা করে যান মামা, একটু নাস্তা করে যান। করনি দেব ব্যাখ্যা নেই, করন যাবো সমস্যা। হ্যাঁ মানে শুন ইয়া সীমা, তোমার বাসুরের তো তোমার এই পিকনিকের কথা কইতেই বাবা আগা কঠিন হয়েছে। কয় ভিজিট খেলা দিব, যে ভিজিট সম্পা দিব 40 টিয়া তুই দিবে। হ্যাঁ হ্যাঁ তখন কয় আসবো না, আর একদিন কয় আচ্ছা আর একদিন। হ্যাঁ না যেন 2 জন খাই চাইলে আর 2 জন খাই চারতো না। আমি কইছি না তুমি ই করবা, আমরা সবাই মিলে খেলেন। হ্যাঁ আচ্ছা নাই গে, হ্যাঁ অনেক কবারিত নাই, ও জিত রাঙ্গাদা তার মা রাঙ্গাদার বলি আজকে নিমন্ত্রণ না আছে সাধ্য বাড়িত। ভগবান ভগবান বিয়াই না আমার 1 কেজি করে পেঁয়াজ কেটে আলছে। হস্তা 250 টাকা কেজি পেঁয়াজ, এটা মনে হচ্ছে বিয়াই আপনি কইতা হই কাটো তা হই না সৈতলে তা হই 250 টাকা কেজি। খবর আছে আপনার বঞ্জামাই সেদিন 10 কেজি পেঁয়াজ আনছে 1450 টাকা দিয়ে। কিতা কিতা মুরগা তোর নিমন্ত্রণ দিয়া লাইও, সমস্যা নাই খাওয়াই বই যে এনো এই জায়গাত রান্দা এনো যার আর বাইরে চুলা আছে রানবো কই রানবো। হ্যাঁ এইটাই তো, এই তো কাশির কলজা দিয়ে বোনা। হ্যাঁ আমার বিয়াইনের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কিদার স্বপ্ন দেখছো? ফাঁকি মাছ চলা ফাঁকি মারি আলছে। রাঙাদা কাটটা তৈতাছে দুইলা ইয়ন এটা তো আসলে আমাদের দরকারি। রাঙাদা কইতাছে কই এটা কি কামটা করলাই, আমি কাটটা তৈছি আর আপনি নিতাছেন গে। হ্যাঁ বাতাসটা লাগে বাবা নিব্বরে খালি চুলাটা একটু হরে হরে খালি। হ্যাঁ আকির দুজন বউ তোমার মা নুডলস করলে পরে খাইবা না বুঝছো? না 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 তুমি বউ এনে দেবো চেয়ারটাত বউ বাবা বউ না চেয়ারটাত বউ থাক থাক থাক।
ওখান থেকে কন্টেন্ট সেরি না ওখান ধরবো বলা নুডলসটা দিয়ে লাও দিয়ে তেল সাথে সাথে দেওয়ান লাগে আর নাহলে জমাট বাজ যাবে বিয়ান তো মুহ আসি আসি কালিতে বিয়ানের দেখতে সম্পা ওয়ান্দি হইতেছে না খাইতার সিরাস্তা কোনটা কালকে কইছি তুই কি সিরাস্তা না পালা কইছি কি সিরাস্তা খাবে না খাইতার তো জামাই রে আমনে জামাই রে কিছু খাওয়াই না আমি কইতেছি দেখতে শিও খাওয়া করে আমি দেখি তুমি কইতে আমি তো নুডলস খান্তা শিওর মন যাচ্ছে সব কি তা বলতাম আমরা বিয়ানটা ডাক দেওয়ান লাগবো কি তো বা ডাক দিত এই যে গরম সেটা গেল একটু ডাক বাত আসটা লেগে দেখছো বাত আসটা এই যে একটা বাত আসে আরো তো হ্যাঁ কম সিদ্ধ থাকতে ছিলাম হ্যাঁ আমি অলরেডি সেটা ওইসে নামাইলে না বিয়ানে দিব 400 টাকা না দিতাই না রে এটা কিতা কইন 400 টাকা দিবেন আপনি আর আপনার বইনে দিব কত 800 রাঙ্গাটা দিব 1000 তেতই যাইল তেতই বই সম্পা এই গাছ তো গাড়ি ফেলির গো খায় না খায় কারা ভাম কত বার কারা সমস্ত গাড়ি ফেলির গো গাড়ি ফেলির গো দোরা না গাড়ি ফেলির গো না না কারা সমস্ত নুরুস নাই দলা দলা এর নামাইতে মে জাল ধরে না কইঙ্গা বয়ালো এর বয়া আতলো দেখ আমি কি তা খাইলাম না খাইলাম খালি হিয়া গেল দে আমাদের সেই वाला আমি খাইতাম না আমি ওতরা খাইয়া কা হ্যাঁ এই যে মাথাটা আশাকরি করছ না একটু খাইয়া মা এটা আমি খাইতাম না আমি খেতে দিন কিটা করতেছি তুমি খা আমি সামনে বইয়ে দিছি তুমি খা এমন ছিল ওদিকটা বলবো আমার কেন আরে তো খাই দাও তাই খাইতা রে আর তাই হইতে খাই না আগে বিয়ালে রুটি বাছিলাম রুটি দিছি হ্যাঁ বলে ওদিকটা লেগে দিছি হ্যাঁ যে পুরোটা ওই যে বিবিলের বাড়ি তো বিবিলে বুননি নিচে না খাইয়া এর আবার মন অন্য এক মাস হয় রে তখন বসে এক মাস টাইমস দেব দরবাজা তো খাওয়া দিতাম না তৈরি রেখে দিয়া তাকে তো মামা দেশ না আমার দেখতে মত একটা খাইছি আলু দিলে এরপরে টমেটো টমেটো দে গাজর টাজর ব্যাগটা মিলাই দিলেই বাইরে বাইরে থাকে তো উঠে আচ্ছা তো ও দিবাস কালকে কীর্তন ভোরবেলার থেকে লইব তো আমরা দেখতে পারি রঞ্জন স্যারের বাড়িতে কীর্তন যার বাড়িতে হয় তার বাড়িতে যে দায়িত্ব বেশি কি হয় কীর্তন বাড়ি আমরা মানুষের লাগে না যাতায়াতের রাস্তা নাই
আমরা কোনো কিছু অনুষ্ঠান করিয়া বুঝছো মানুষ আইতো নাই দে, কারণ রাস্তা নাই, এটা হলো মেইন সমস্যা। রাস্তার লাগে হলো মেইন সমস্যা। আমরা এই রাস্তা যে জীবনে সারাদিন সারা রাত আস্তে আস্তে অবস্থা ভালো হইলে পরে হ্যাঁ হ্যাঁ কিছুরই তো লাগবেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা।